নমস্কার। আসবে সপ্তাহ রাশিফলে। মেষ রাশি এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ যাবে, তবে জরুরিকালীন কিছু খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। কিছু ক্ষেত্রে সঞ্চয় আপনাদের হানি হবে, অর্থাৎ কিছু সেভিংস সেখান থেকে খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে। অকারণে দেনা কিংবা ঋণ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অতিরিক্ত ঝুঁকি কিন্তু নেওয়া চলবে না। কর্মক্ষেত্রে একটা মধ্যম পরিস্থিতি তৈরি হবে। কিছু ক্ষেত্রে বাকবিতণ্ডা তৈরি হতে পারে। মানুষ কিছু আপনাদের থেকে মনোমালিন্যতা এই ধরনের যোগ থাকছে। মিত্র কিন্তু হঠাৎ করে শত্রুতে পরিণত কিন্তু হতে পারে। যদি বাইরে কোথাও যাত্রা করার থাকে তাহলে বিশেষ সুখকর পরিস্থিতি তৈরি হবে না। সন্তানের সাথে কিছু ক্ষেত্রে বনিবনার অভাব, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। যে কোনো ধরনের প্রাপ্তি থেকে কিন্তু বঞ্চিত হতে হতে পারে। কোনো কাজ একদম শেষ লগ্নে এসে বিলম্বিত হতে পারে কিংবা বাতিলও হতে পারে। কোনো রকমের ব্যবসায়িক ঝুঁকিপূর্ণ লেনদেন করতে গিয়ে কিছু মুনাফার মুখ আপনারা দেখতে পারেন। এ সপ্তাহে কিছু দীর্ঘকালীন যদি আপনারা কোনো রকমের সঞ্চয় করতে চান তাহলে সেটা কিন্তু বুমেরাং হবে। কোনো দীর্ঘকালীন কোনো সঞ্চয় করবেন না। কারোর কথা প্রভাবিত হয়ে ব্যক্তিগত কোনো কাজ পদক্ষেপ না নেওয়া কিন্তু উচিত হবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কিছু অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সেই কাজ যদি সফল না হয় তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিপত্তি বাড়তে পারে। মানুষের সাথে অতিরিক্ত বাকবিতণ্ডায় জড়াবেন না, কারণ ভুল কথাবার্তা কিংবা ভুল বাক্য বিনিময়ের জন্য মানসিক কিছু আঘাত আপনাদের আসতে পারে। প্রণয়জনিত সমস্যা বৃদ্ধি পাবে, দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আইনি সমস্যা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে যদি কোনো গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার কিংবা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা আপনারা কিন্তু এ সপ্তাহে নিতে পারেন। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। নানাবিধ প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের এ সপ্তাহে থাকছে। যে কোনো ধরনের মানিটারি কোনো প্রফিট, যে কোনো ধরনের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট কিংবা শেয়ার লটারি যে কোনো ধরনের প্রাপ্তি থাকবে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্ত যোগ কিন্তু থাকছে। ভালো ব্যক্তির বদান্যতায় দীর্ঘদিনের কিছু সমস্যা মিটতে পারে। আইনি সমস্যা কিংবা ব্যাংকিং সমস্যা মিটবে। যারা ধার দেনা এই ধরনের কোনো সমস্যায় জড়িয়ে পড়েছিলেন এই সপ্তাহে কিন্তু একটি পরিত্রাণ পাওয়ার কিন্তু একটা অবস্থান কিন্তু তৈরি হবে। যাদের দাম্পত্য সমস্যা ফেস হচ্ছিল সেখান থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। ভুল বোঝাপড়া কাটতে পারে, শত্রু মিত্রতে পরিণত হতে পারে। যারা আপনাদের সাথে মনোমালিন্যতা যোগ যাদের সাথে তৈরি হয়েছিল তারা ফিরে আসতে পারে। প্রণয় এবং প্রেমজনিত সম্পর্কের উন্নতি লাভ হবে। নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে। বন্ধুর আগমনে অনেক ধরনের সাহায্য তাদের কাছ থেকে আপনারা পেতে পারেন। কিন্তু হঠাৎ করে কিন্তু কিছু ক্ষেত্রে রক্তপাতজনিত সমস্যা, শরীরের নিম্নাংশে কিছু চোট আঘাতের সম্ভাবনা থাকছে। যানবাহন বিকল হয়ে যাওয়া কিংবা কিছু মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হওয়ার কিংবা একটা সম্ভাবনা থাকছে। সাবধানী হতে হবে। কর্কট রাশি যারা আছেন জাতক জাতিকা, আর্থিক ফলাফল মোটের উপর শুভ। যে কোনো ধরনের প্রাপ্তি আপনাদের থাকবে। অফিসে পদমর্যাদা বৃদ্ধি। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন কর্কট রাশির জাতক জাতিকা, কর্মক্ষেত্রে ভালো একটি সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা কিংবা দূরদেশে পাড়ি দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক সমস্যা, যারা বিভিন্ন লেনদেনমূলক কিংবা যে কোনো ধরনের কাগজ পেপার ওরিয়েন্টেড ব্যবসা করছেন অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারেন। যারা নতুন করে ব্যবসা শুরু করবার একটা পরিকল্পনা করছিলেন তারা কিন্তু এই সপ্তাহে অবশ্যই শুরু করতে পারেন। তবে কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় কিছু আর্থিক ক্ষয়ক্ষতি আপনাদের কিন্তু হতে পারে। কিছু অতিরিক্ত খরচ কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পেতে পারে। কোনো আর্থিক প্রতারণার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন। কাউকে ধার দিলে কিংবা কোনো কিছু বস্তু আপনারা যদি দেন তাহলে কিন্তু সেটা ফিরে পাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কমই থাকবে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতার প্রয়োজন আছে। বিপদের আশঙ্কা থাকছে। রক্তপাতজনিত সমস্যা, বায়ুরোগ এই ধরনের সমস্যা আপনাদের থাকবে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হবে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সাবধানতার প্রয়োজন কিন্তু এ সপ্তাহে থাকছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ নয়। অনেক ধরনের খরচের কিছু প্রকল্প তৈরি হতে পারে। আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে, যার ফলে মানসিক কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। কিছু অর্জন করতে গিয়ে কিছু জিনিস আপনাদের কিন্তু এ সপ্তাহে খোয়া যেতে পারে। মানুষের সাথে ভুল বোঝাপড়া তৈরি হতে পারে। প্রতিবেশীদের সাথে কলহ বৃদ্ধি পেতে পারে এবং যে কোনো বন্ধুদের সাথে কিংবা আত্মীয় এদের সাথে কিন্তু একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হতে পারে। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে।
বাড়িতে যদি কোনো কিছু জিনিস কিনবার থাকে সেক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে স্থগিত রাখাই ভালো, কারণ কিছু জিনিস কিনবার জন্য এক্ষেত্রে আপনার কিন্তু এ সপ্তাহে প্রশস্ত সময় হবে না। সন্তানের, যাদের সন্তান আছে সিংহ রাশি জাতক জাতিকা, সন্তানদের লেখাপড়ায় যারা চিন্তিত ছিলেন সেগুলো কাটবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিংবা কর্মজগতে সফলতা থাকবে, যার জন্য আপনাদের গর্ব অনুভব হতে পারে। সন্তান ক্ষেত্র থেকে সফলতা, যাদের সন্তানের বিবাহে বাধা ছিল কিংবা কর্মে বাধা ছিল সেই বাধাও কিন্তু কাটতে চলেছে। এবং সিংহরাশি জাতক জাতিকাদের যাদের প্রণয়জনিত কিংবা দাম্পত্য সমস্যা চলেছিল, এতদিন চলছিল, সেখান থেকে কিন্তু একটি সুফল কিন্তু আপনারা এ সপ্তাহে পেতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকা এ সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদের তলানির দিকে থাকবে। কোনো রকম অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কোনো লেনদেন করবেন না। হঠাৎ করে কর্মনাশ যোগে কিন্তু আপনারা ভুগতে পারেন। যারা ব্যবসা করছেন হঠাৎ করে ব্যবসা কিন্তু গুটিয়ে আনার একটা মানসিকতা কিংবা কোনো চালু ব্যবসা হঠাৎ করে কিন্তু আপনাদের বন্ধ করতে হবে কিংবা ব্যবসা অন্য কিছুতে শিফট করবেন, সেরকম কিন্তু একটা প্রবণতা কিন্তু থাকছে। দীর্ঘদিনের কোনো চিন্তাভাবনা সেটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটি প্রশস্ত সময়। কর্মক্ষেত্রে অতিরিক্ত বাধা বিপত্তি থাকলেও কিছু চিন্তা ভাবনা যেগুলো আপনারা করেছিলেন সেগুলো কিন্তু এই ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের বাস্তবায়িত হবে। বৈপরীত্য লিঙ্গ থেকে সাহায্য এবং আর্থিক সাহায্য কিন্তু আপনাদের মিলতে পারে। যাদের শত্রু দ্বারা যারা পীড়িত হয়েছিলেন, শত্রু আপনাদের মিত্রতে পরিণত হতে পারে। বাড়িতে যদি কারোর সাথে মনোমালিন্যতা, বচসা, এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মিটবে। কোনো রকমের জলপথে ভ্রমণ একটু এড়িয়ে যেতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। দূরপথে পাড়ির ক্ষেত্রে একটু সাবধানতা, যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন অন্যমনস্ক হওয়া চলবে না, কারণ রক্তপাতজনিত সমস্যা কিংবা দৈহিক কিছু ক্লেশ কিন্তু হঠাৎ করে এই সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল অত্যন্ত ভালো। বিভিন্ন রকমের লাভ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, পদমর্যাদা, কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে সেই কাজ সফল করবার পর অতিরিক্ত প্রশংসা, বিভিন্ন ক্ষেত্রে সামাজিকভাবে অতিরিক্ত প্রশংসা কিন্তু আপনারা পেতে পারেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা করছেন পুরনো টাকা, অনাদায় টাকা এই সপ্তাহে কিন্তু আপনাদের আদায় হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের হতে পারে। কোনো প্রকল্প বাঁচবেন, সেটা বিমার ক্ষেত্রে হতে পারে। যে কোনো ধরনের দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের অত্যন্ত প্রশস্ত সময়। সন্তানের শিক্ষা, তাদের কর্মজগৎ নিয়ে যারা চিন্তা করছিলেন অত্যন্ত ভালো সময় থাকবে। যারা প্রণয়জনিত সমস্যা ফেস করছিলেন, যাদের মনোমালিন্যতা তৈরি হয়েছিল সেই জায়গাগুলো সমস্যা মিটতে পারে। দাম্পত্য সমস্যা মিটবে, আইনি জটিলতা কাটতে পারে। ভালো প্রাজ্ঞ ব্যক্তির বদান্যতায় অনেক সমস্যার কিন্তু আশু সমাধান করতে পারে। বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফল আপনাদেরও কিন্তু একটু তলানির দিকে থাকবে। আয় এবং ব্যয় কিন্তু ব্যস্তানুপাতিক থাকবে। অতিরিক্ত খরচ কিন্তু করবেন না, কারণ খরচ করবার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রকল্প কিন্তু আপনাদের তৈরি হয়ে থাকবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে, অকারণে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান কিংবা বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে, যার জন্য সঞ্চয় কিন্তু ঘাটতি হতে পারে। ব্যাংকিং সমস্যা একটু কিংবা যে কোনো ধরনের পেপার ওরিয়েন্টেড সমস্যা এই সপ্তাহে আপনাদের বাড়তে পারে। যারা শিক্ষার্থী, পড়াশুনো নিয়ে যে কোনো ধরনের পরিস্থিতি আপনাদের উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। শত্রু দ্বারা একটু ঈর্ষান্বিত আপনাদের হতে হবে। মানুষ আপনাদেরকে কিন্তু একটু হিংসা কিংবা বিভিন্ন রকমের কুনজরে দেখতে পারে। আপনাদের নামে ব্যঙ্গ কিংবা বিভিন্ন রকমের কুকথা একথা বলে কিন্তু আপনাদেরকে বিব্রত করতে পারে। সে সকল মানুষদের থেকে একটু সাবধানী থাকা প্রয়োজন আছে। বাকবিতণ্ডে কারোর সাথে জড়াবেন না। ঝগড়া, অশান্তি, কলহ কিন্তু অকস্মাৎ করে আপনাদের এই সপ্তাহে কিন্তু আসতে পারে। ধনুরাশি যারা আছেন আর্থিকভাবে অত্যন্ত সবল জায়গায় কিন্তু আপনারা থাকবেন। যাদের দীর্ঘদিন ধরে কোনো আর্থিক অশান্তি হচ্ছিল, কোনো কিছু আপনারা উপায় খুঁজে পাচ্ছিলেন না, হঠাৎ করে কিন্তু এই সপ্তাহে আপনাদের বিভিন্ন রকমের ঋণ মুক্তি কিংবা ঋণ শোধ করার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো ভালো মানুষের সাহায্য আপনারা পেতে পারেন। হঠাৎ করে দৈবক্রমে কিছু ফাটকা অর্থ কিংবা পুরনো কিছু অনাদায় অর্থ আপনাদেরকে কিন্তু জীবনে অনেকটাই সাহায্য করবে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন এই সপ্তাহে কিন্তু ব্যবসা নতুন করে শুরু করতে পারেন। বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে চাইছেন, বিশেষ করে স্ত্রীলোক, মহিলা যারা রয়েছেন, নতুন কিছু ব্যবসায় কিন্তু আপনারা শুরু করতে পারেন। যারা কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। যারা কোনো ট্রান্সফার কিংবা কোনো ধরনের পদোন্নতি আটকে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু
এ সপ্তাহে অত্যন্ত শুভ সময়। কিছু সম্পত্তিজনিত সমস্যা কিন্তু এ সপ্তাহে মিটতে পারে। বাস্তু সমস্যা, কোনো শরিকি ঝামেলা কিংবা মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটবে। মকর রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল অত্যন্ত খারাপ থাকতে পারে। বিভিন্ন রকমের স্বাস্থ্যহানি, অর্থহানি, মানহানি, মানুষ আপনাদেরকে বিভিন্ন রকমভাবে বিপর্যয়ের মুখে ঠেলে ফেলতে পারে। শত্রু কর্তৃক অনেক ধরনের ঝামেলা, অশান্তি বাড়তে পারে। মিত্র শত্রুতে পরিণত হতে পারে এবং বাড়ির সদস্যদের সাথে বাকবিতণ্ডা কিংবা প্রতিবেশীদের সাথে, আত্মীয় স্বজনের সাথে একটি কিন্তু মানসিক ফারাক তৈরি হতে পারে। কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলবেন না, কারো কাছে কোনো সাহায্য নিতে চাইবেন না, কারণ এই সাহায্য আপনাদেরকে পরিশোধ করতে গেলে সেটা কিন্তু জীবনভর কিন্তু একটি সময় লেগে যেতে পারে। আপনারা এই সপ্তাহে ধীরে চলো নীতি নিয়ে কিন্তু থাকবেন। কোনো রকমের অতিরিক্ত কোনো রকমের হতাশা আপনাদের যেন গ্রাস না করে, কারণ অনেক ধরনের নেতিবাচক খবর, আত্মীয় বিয়োগ, শারীরিক হানি এগুলো কিন্তু আপনারা এই সপ্তাহে হতে পারে। পড়াশোনা যারা করছেন, উদ্বিগ্ন পরিস্থিতি, কর্মক্ষেত্রে কর্মনাশ হঠাৎ করে হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সহকর্মীদের সাথে বচসাও তৈরি হতে পারে। অত্যন্ত সাবধানী মনোভাব নিয়ে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের এগোতে হবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, এ সপ্তাহে আর্থিক ফলাফল অত্যন্ত ভালো। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ কিন্তু থাকবে আপনাদের। বহুদিনের আশা এ সপ্তাহে আমাদের মিটতে পারে। বিভিন্ন ধরনের আনন্দের পরিস্থিতি তৈরি হবে। বাইরে যাওয়ার পরিকল্পনা, তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার পরিকল্পনা, যারা বিবাহিত জীবন যাতে সংগঠিত হচ্ছিল না, বিবাহের ক্ষেত্রে একটি শুভ সময়, ভালো সময়। প্রণয় সমস্যা মিটবে। সম্পর্কগুলো বিবাহে রূপান্তর হতে পারে। বন্ধু লাভ হবে, আত্মীয় লাভ, বিভিন্ন রকমের অর্থ আপনাদের কাছে আসতে পারে। অর্থের রোজগারের বিভিন্ন রকমের সোর্স অফ ইনকাম, নতুন করে কিছু প্ল্যানিং এক্সিকিউট হতে পারে। কিছু বাড়ি থেকে করা ব্যবসা কিংবা আয়ের কিছু নতুন নতুন পথ কিন্তু আপনাদের খুলতে পারে। সম্পদ প্রাপ্তিযোগ, উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ কিংবা মান সম্মান এগুলোও কিন্তু প্রাপ্তি থাকছে। যারা মীন রাশি জাতক জাতিকা, আর্থিক ফলাফল খুব একটি ভালো এই সময় থাকবে না। নানাবিধ দায় দায়িত্ব, লোকলৌকিকতা করতে গিয়ে কিছু অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় হতে পারে। জিনিস হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, চুরি যেতে পারে, খোয়া যেতে পারে। মানুষ আপনাদেরকে একটু অন্য চোখে দেখবে, কারণ মানুষ আপনাদের কিছু কিছু প্রত্যাশা করবে। সেই প্রত্যাশা যখন আপনারা মেটাতে পারবেন না, সেই মানুষ, মিত্র মানুষ শত্রুতে পরিণত হতে পারে। আপনাদের নামে হয়তো বদনাম করতে পারে, সেগুলোকে এড়িয়ে যাবেন। বৈপরীত্য লিঙ্গ থেকে কিছু সমস্যা আসবে, মানসিক সমস্যা বৃদ্ধি পাবে। বাড়িতে যাদের অসুস্থ ব্যক্তি আছে তাদের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। সন্তানের থেকে কিছু গর্ব অনুভব আপনাদের হতে পারে, কিংবা ভাই বোন, স্নেহজনিত সম্পর্ক, এদের থেকে অনেক কিছু সাপোর্ট কিন্তু আপনারা এই সপ্তাহে পেতে পারেন। অনেক দিনের আশা যেগুলো আপনাদের পূরণ হওয়ার মুখে ছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে বানচাল হতে পারে কিংবা বাতিল হতে পারে। যাই হোক, অ্যাস্ট্রো কৃষ্ণভারতী ইউটিউব চ্যানেলে বার্ষিক রাশিফল এবং কৃষ্ণভারতী ফেসবুক চ্যানেলে আপনারা বার্ষিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল, অন্যান্য জ্যোতিষ অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।